আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি ভিডিও ক্লাসে। আমি ইমরান মাহমুদুল শিফাত থাকছি তোমাদের সঙ্গে পুরো ক্লাস জুড়ে। আজকে আমরা বরিশাল বোর্ড 2025 সালে এসেছে এমন একটি টপিকস নিয়ে আলোচনা করব, স্টোরি মেকিং। এখান থেকে মূলত কিছু এই যে সঠিক ক্রম অনুসারে সাজাতে হবে এমন একটি প্যাসেজ দেওয়া আছে। চলো আমরা সেই প্যাসেজটা নিয়ে আলোচনা করি। আগে আমরা এখানে প্যাসেজ সাজানোর আগে আমরা এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেই সেন্টেন্সগুলো নিয়ে আগে কথা বলবো। দেখো এখানে কি দেওয়া আছে। প্রথমটা হচ্ছে পিপল প্রেইজড হিম মোর দ্যান দেয়ার কিং। পিপল প্রেইজড মূলত মানুষেরা কি করেছিল, প্রেইজড মানে প্রশংসা করেছিল, হিম তাকে, মোর দ্যান দেয়ার কিং তাদের রাজাদের চেয়ে। এখানে হিম বলতে কার প্রশংসা করেছিল আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না। দ্য গেস্ট প্রেইজ দ্য কিং মানে এখানে অতিথিরা এই যেখানে রাজার প্রশংসা করলো। এই দুইটা সেন্টেন্সে শুধু প্রশংসাই খুঁজে পেলাম। দ্য নেম অফ দ্যাট ম্যান ওয়াজ হাতেম তাই। সেই ব্যক্তির নাম ছিল হাতেম তাই। আমরা জানি হাতেম তাই খুবই দয়াবান মানুষ ছিলেন। তিনি বলি না অনেক বেশি দান খয়রাত করতেন। বাট দ্য গেস্ট প্রেইজড হাতেম তাই অলসো। এবং পাশাপাশি কি যারা গেস্ট ছিলেন তারা মূলত হাতেম তাইয়েরও কি করেন, এখানে তারও প্রশংসা করেন। ওয়ান ডে দ্য কিং গ্যাভ এ ডিনার। একদিন রাজা কি করলেন, একটি ডিনার বা হচ্ছে তোমার রাতের ভোজ বা রাতের খাবারের ব্যবস্থা করলেন। হি ওয়াজ নট রিচ। তিনি ধনী ছিলেন না, বাট ভেরি হসপিটেবল। তিনি ধনী ছিলেন না কিন্তু আতিথেয়তা প্রিয় ছিলেন, হ্যাঁ অতিথি প্রিয় ছিলেন। সো দ্য কিং ফেল্ট হ্যাপি। রাজা খুব খুশি হলো এবং প্রাউড ফিল করলো, গর্বিত ফিল করলো। লং এগো অনেক বছর আগে, লং এগো দেয়ার লিভড আ ভেরি কাইন্ড অ্যান্ড জেনারেস ম্যান। খুবই দয়ালু এবং উদার মনের মানুষ ছিলেন ইন ইয়েমেনে মানে তার বাসা ছিল ইয়েমেনে। এখন এইটাকে আমরা সেন্টেন্সের মধ্যে কিভাবে সাজিয়ে লিখব, প্রশ্নে কিভাবে সাজিয়ে লিখব, আমরা প্রথমে আগে সাজিয়ে লিখি। দেখো আমরা যখন এটাকে সাজাতে গিয়ে আমরা ফার্স্টে যে কাজটা করব, আমরা একটা একটা করে সাজানোর চেষ্টা করব। আমরা তোমাদের এর আগে ক্লাসগুলোতেও আমি বলেছি, লং এগো, ওয়ান্স আপন এ টাইম, শুধু ওয়ান্স, ওয়ান ডে, এগুলো থাকলে প্রথমে সেটা লেখার চেষ্টা করা হয়। সেই সূত্রে আমরা এইচ নম্বরকে আগে লিখব। তাহলে এইচ নম্বরটা যদি আমরা আগে লিখি তাহলে ফার্স্টে কী আসে, প্রথমত আসে হচ্ছে লং এগো দেয়ার লিভড আ ভেরি কাইন্ড অ্যান্ড জেনারেস ম্যান ইন ইয়েমেন। ঠিক আছে, তাহলে খুবই দয়ালু একজন মানুষ ছিলেন ইয়েমেনে, এটা আমরা পড়েছি। তারপরে সেই মানুষটির নাম কি, সেই মানুষটির নাম ছিল হাতেম তাই। তাহলে এরপরে আমরা কাকে দিব, সি কে দিব। এইচের পরে সি, তাহলে এইচের পরে যদি সি আসে সেই সিতে আমরা কাকে বসাচ্ছি, দ্য গেস্ট প্রেইজ দ্য নেম অফ দ্যাট ম্যান ওয়াজ হাতেম তাই। তাহলে সেই মানুষটির নাম ছিল কি, সেই মানুষটির নাম ছিল হচ্ছে হাতেম তাই। আমরা যে মানুষটার কথা বলছি দয়ালু মানুষ, তিনি ছিলেন হাতেম তাই। এখন হাতেম তাইয়ের কথা আমরা বললাম, তাহলে এখানে হাতেম তাইয়ের কি একটা বৈশিষ্ট্য, তাকে কেন মানুষ বা তিনি কেন দয়ালু বা তার সম্বন্ধে বিশেষ কিছু তথ্য, তাহলে সেটা আমরা এফ নম্বরে গিয়ে খুঁজে পেয়েছি। এফ নম্বরে কী দেওয়া আছে দেখো, তিনি কি ছিলেন না, তিনি মূলত খুব বেশি ধনী ছিলেন না কিন্তু হসপিটেবল বা অতিথিপ্রিয় ছিলেন। তিনি ছিলেন অতিথিপ্রিয় একজন মানুষ। ঠিক আছে, এখন এই যে অতিথিপ্রিয় মানুষ, তাহলে এটুকু আমরা বুঝলাম। এরপরে আমরা যদি দেখি, পিপল প্রেইজড হিম মোর দ্যান দেয়ার কিং। মানুষেরা তার রাজার চেয়েও তাকে, এটা হচ্ছে তার বিশেষ প্রাপ্তি, রাজার চেয়েও তাকে বেশি কি করত, সম্মান করত। তাহলে রাজার চেয়েও যাকে বেশি সম্মান করে অবশ্যই তো তার একটা কারণ আছে, তাই না? তাহলে এখানে আমরা এ নম্বর বসালাম। এ নম্বরের যে পিপল প্রেইজড হিম, মানুষেরা তাকে, সেখানকার মানুষেরা তাদের রাজার চেয়েও তাকে বেশি সম্মান করত। আচ্ছা দেখলাম রাজার চেয়েও বেশি সম্মান করত, কিন্তু এই সম্মানের কারণটা কি? সম্মানের কারণটা হচ্ছে মানে আচ্ছা জাস্ট শুধু সম্মান করতো। এখন সম্মান করার পরে আমরা যদি দেখি, এখন রাজা, যেহেতু রাজার কথা আসছে, রাজা কি করলো, রাজা নিজে একটা কি দিল, এই যে রাতের ভোজের আয়োজন করলো। এ নম্বর হচ্ছে রাজা একটি ভোজের আয়োজন করলো। এখন এখানে রাজা ভোজের আয়োজন করেছে, যেহেতু ভোজের আয়োজন করলো, তো ভোজের আয়োজন করার পরে এখানে সবাই রাজার প্রশংসা করলো, তাই না? এখানে রাজার প্রশংসা করা, তাহলে এখানে দ্য গেস্ট যারা ছিল, তাহলে এখানে বি নম্বরটা, গেস্ট যারা ছিল তারা রাজার প্রশংসা করলো, তাই না? তাহলে এখানে রাজার প্রশংসা কথাটা চলে আসে, দ্য গেস্ট প্রেইজ দ্য কিং। গেস্ট মূলত রাজার প্রশংসা করলো। এখন যখন রাজার প্রশংসা করা হলো, রাজা তখন কি হয়ে গেল, খুশি হয়ে গেল। সেটা জি নম্বরে দেওয়া আছে এই যে এখানে। সো দ্য কিং ফেল্ট হ্যাপি অ্যান্ড প্রাউড। রাজা খুবই কি হলো, সুখী মানে খুশি হলো এবং পাশাপাশি গর্বিত অনুভব করলো। কিন্তু কথা হচ্ছে, তার প্রশংসা করার পাশাপাশি সবাই মিলে এই যে এখানে হাতেম তাইয়ের প্রশংসাও করলো। তাহলে লাস্টেরটা কি হবে, লাস্টেরটা হবে হচ্ছে এখানে
জি নম্বর। তাহলে আমরা যদি একটু মিলিয়ে দেখি তাহলে প্যাসেজটা কিভাবে হচ্ছে, আমরা এইভাবে লিখব। এইভাবে লিখার পরে আমরা চেষ্টা করব যে এর নিচে যদি সম্ভব হয়, সময় থাকে, তাহলে এর নিচে আমরা দাগ দিয়ে আমরা পুরো প্যাসেজটাকে হয়তো স্টোরি আকারে সাজিয়ে দিতে পারি, তাহলে এটা ভালো হয়। না দিতে পারলে আসলে যেহেতু 8 মার্কস, এইভাবে দিলে হয়তো নাম্বার, শুধুমাত্র এইভাবে সাজিয়ে লিখলে নাম্বার কাটার জায়গা থাকে। আই থিঙ্ক এইভাবে লেখার পরে নিচে দাগ দিয়ে তুমি হয়তো প্যাসেজটা লিখে দিলা। তাহলে প্যাসেজটা কি আসতেছে, long long ago there lived a very kind and generous man in Yemen. The name of that man was হাতেম তাই। ওই মানুষটির নাম ছিল কি, ওই মানুষটির নাম ছিল হচ্ছে হাতেম তাই। ওকে, তারপরে হি ওয়াজ নট রিচ বাট ভেরি হসপিটেবল। তিনি খুব বেশি ধনী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন হচ্ছে হসপিটেবল, হচ্ছে দয়ালু ছিলেন, মানে আতিথ্য প্রিয় ছিলেন। পিপল প্রেইজড হিম মোর দ্যান দেয়ার কিং। আতিথেয়তার কারণে মানুষেরা তাকে কি করতো, তাদের রাজার চেয়েও বেশি প্রশংসা করতো। তো সেই সূত্র ধরে একদিন রাজা সবাইকে কিসে ডিনার বা হচ্ছে রাতের খাবারে ডাকলেন। আর এই যে রাতের খাবারে ডাকা হলো, এই নম্বরে রাতের খাবারে ডাকলেন, ডাকার পরে এরপরেরটা আমরা দেখতে পাচ্ছি যে দ্য গেস্ট প্রেজ দ্য কিং। ওই টাইমে খাবার পরে সবাই মিলে কি করলো, রাজার প্রশংসা করলো, সবাই মিলে রাজার প্রশংসা করলো। আর এই যে রাজার প্রশংসা করলো, রাজার প্রশংসা করার পরে রাজা খুবই প্রাউড ফিল করলো এবং হ্যাপি ফিল করলো, সেখানে তিনি খুব খুশি হয়েছিলেন, তাই না? এবং খুশি হওয়ার পরে, দুঃখিত এটা আমি জি নম্বর 2বার লিখেছি, সবার শেষে ডি নম্বরটা আসবে, এখানে আসবে হচ্ছে ডি নম্বর। তো যখনই রাজার প্রশংসা করলো এবং রাজার প্রশংসা করার পরে এখানে তারা পাস দ্য গেস্ট প্রেজড হাতেম তাই অলসো, এবং রাজার প্রশংসা করার পাশাপাশি তারা হাতেম তাইয়ের প্রশংসাও করেছিল। পুরো গল্পটাকে আমরা এইভাবে, মানে যদি বাংলায় মনে রাখতে চাই তাহলে এখানে কি হবে, বাংলায় মনে রাখতে চাইলে অনেক অনেক বছর পূর্বে একজন ইয়েমেনে একজন মানুষ ছিলেন, যিনি ছিলেন খুব দয়ালু এবং যিনি ছিলেন খুবই জেনারাস বা উদার মনের মানুষ, তাই তো? আচ্ছা, উদার মনের মানুষ ছিলেন। আর তারপরে আমরা যদি একটু দেখি যে তিনি উদার ছিলেন, তার পরিচয় কি, দ্য নেম অফ দ্যাট ম্যান, ওই মানুষটির নাম ছিল হাতেম তাই। তিনি ছিলেন, তার নাম ছিলেন হচ্ছে হাতেম তাই, এবং তার বৈশিষ্ট্য হচ্ছে তিনি খুব বেশি ধনী ছিলেন না, কিন্তু মানুষকে, মানে তিনি খুব আতিথেয়তা প্রিয় ছিলেন, এবং তার আতিথেয়তা প্রিয়তার জন্য বা আতিথেয়তা প্রিয় থাকার হওয়ার কারণে পিপল প্রেজড হিম মোর দ্যান দেয়ার কিং। মানুষেরা মূলত তাকে কি করতো, তাদের কিং বা রাজার থেকেও তাকে বেশি সম্মান করত। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এই অংশটুকু। আর সম্মান করত। এরপরে রাজা একদিন সবাইকে খাওয়ার জন্য ডাকলেন, সেখানে খাবার পরে সবাই খুব প্রশংসা করলো, রাজা খুবই গর্বিত অনুভব করলো এবং গর্বিত অনুভব করার পরে পরবর্তীতে দেখা গেল যে তারা যে গর্বিত অনুভব করলেন, প্রশংসার কারণে গর্বিত অনুভব করলেন এবং খুশি হলেন, এবং তারা দেখলেন যে গর্বিত করার পাশাপাশি সেখানে মূলত কি করা হচ্ছে, রাজাকেও মূলত রাজার প্রশংসা করার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাতেম তাইয়েরও প্রশংসা করা হয়েছে। এই হচ্ছে মূল গল্পটা। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, খুব সহজে আমরা এই জিনিসটাকে খুব সহজে মনে রাখতে পারবো। বাংলা দিয়ে মনে রাখার চেষ্টা করবা, তার সাথে ইংরেজিতে একটু মনে রাখবা, দেখবা পরীক্ষার হলে তোমরা এইভাবে কমন পড়লে শেষ করে দিয়ে আসতে পারবা। পরবর্তী কোনো একটি ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজকের মতো আমি ইমরান মাহমুদুল শিফাত তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। টেকনিক ইজ এডুকেশনের জন্য সবাই দোয়া রাখবে। আসসালামু আলাইকুম।